আমি তোমাদের সাথে আজকে আমার সারাদিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। দেখো এই যে বিছানাপত্র গুছিয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছি, মেয়ে পড়লো, পড়া হয়ে গেল। তারপরে রান্নাঘর গুছিয়ে ভাত করে বরকে যে খেতে দিলাম, মাছ পেঁয়াজ দিয়ে মাখার আলু সেদ্ধ খেয়ে এই যে কাঠের তরকারি কাটতে পারি না, বর কেটে দিল। বাড়িঘর পরিচ্ছন্ন করে এই যে মেয়েকে এখন স্কুলে দিতে যাবো, এসে তারপরে পূজা দেব। তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। স্কুলে যাওয়ার সময় এমন তাড়াহুড়া যে আমি মানে মেয়েকে যে দিলাম তোমাদের সাথে শেয়ার করবো সেটা করতে পারিনি, যে দিয়ে বাড়িতে ঢুকছি। ব্লগ সমস্ত শেয়ার করবো বলেছিলাম বলে করলাম। এই যে দেখো কাঠের তরকারি বসে দিয়েছি স্কুল থেকে এসে, আর এই যে মুড়ি ঝুড়ি ভাজা খাচ্ছে, কারণ এখন ভাত খাবো না, বৃহস্পতিবার স্নান পুজো করে পুজো দেবো। স্নান করে এলাম, এখন পুজো দেব, তারপরে আবার একটু খাওয়া দাওয়া করব, করে মেয়েকে আনতে যাব। মেয়েকে স্কুল দিয়ে রান্নাবাড়ি সেরে এই বৃহস্পতিবারের ঘট বসিয়ে পূজা করে নিলাম। এখন একটু খাবার খাবো। বৃহস্পতিবারে আমি একটু ভাতটা খাই না, ভাত ছাড়া এমনি আদার্স এমনি কিছু শুকনো খাবার খেয়ে নিই, তারপরে পুজো দিয়ে আমি খাবার খাই। ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল করেছি, আর মেয়ের জন্য এখন ডাল আর ডিম বসালাম, আর পুজো দিয়ে তো এখানে উঠলাম। আর আমি মাছ মাখাটা আছি ওটাই অনেকটা করেছিলাম সকালে, আছেই। আর এই আমার ব্লগ ছিল তোমাদের সাথে এতটুকুটা, যে আমি আজকে একটু দেখি তোমাদের সাথে শেয়ার করব। তো খেতে বসেছি, এখন খেয়ে দিই, মেয়েকে আনতে যাবো। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা দেখো। টাটা, আবার কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।